একটি পুরনো কথা আমরাও আগে বলেছি। কথাটি কি? সংবিধানের জন্যে জনগণ নয়, জনগণের জন্য সংবিধান। এই কথাটি যদি আমরা অন্তর থেকে বিশ্বাস করি, তাহলে আমি কথা বলবো যে আজকে যে প্রশ্নটি এসেছে, পুনর্লিখন অথবা সংশোধন, এর মধ্যে কিন্তু আমি কোনো সংঘাত দেখতে পাই না। সংবাদ দেখতে পাই না এই কারণে যে আমাদের মূল উদ্দেশ্য তো সংবিধান নয়, আমাদের মূল উদ্দেশ্য কিন্তু জনগণ। কাজে জনগণের কল্যাণের জন্য আমরা যা কিছু প্রয়োজন সেটাই তো করব। প্রয়োজনে পুনর্লিখন করব, প্রয়োজনে সংশোধন করব, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু একই সঙ্গে আমি আরও একটি কথা বলতে চাই এখানে। আমি কিন্তু প্রতিবাদী মানুষ হয়েও একজন নির্বিরোধী মানুষ, অর্থাৎ আমি যতদূর সম্ভব মানুষের সঙ্গে বিরোধে আমি জড়াতে চাই। তো এটা একটা অসম্ভব কম্বিনেশন, কিন্তু আমি এটা চেষ্টা করি। এবং যে কারণে আমি বলেছি যে পুনর্লিখন অথবা যুক্তিসঙ্গতভাবে এবং ঐতিহাসিক প্রেক্ষাপটে, তাতে কিন্তু আপনারা আমার কথারই বাস্তবতা ফিরে পাবেন। কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এমন একটি সিস্টেম তৈরি করা, আমি এটা বিশ্বাস করি, এমন একটি সিস্টেম তৈরি করা যে সিস্টেমের মাধ্যমে আমরা একটি রাষ্ট্র ব্যবস্থা সৃষ্টি করব, যে রাষ্ট্র ব্যবস্থা জনগণের জন্য মঙ্গলজনক হবে। আমি যদি জনাব মান্না সাহেবের আমরা একটি কল্যাণ রাষ্ট্র সৃষ্টি এবং সেই কল্যাণ রাষ্ট্র সৃষ্টি করার জন্যে যে কাজগুলো করা প্রয়োজন সে কাজগুলো কিন্তু আমরা করব, যে পদ্ধতিতে হোক না কেন। এবং সেই পদ্ধতি নিয়ে আমি কোনো দ্বন্দ্বে যাওয়া, সেই ধারণায় আমি বিশ্বাসী। এবং আমি এটা মনে করি, যদি আমাদের উদ্দেশ্য যদি সঠিক হয়, আমাদের উদ্দেশ্য যদি সৎ হয় এবং আমরা যদি সত্যিকার অর্থে জনগণের মঙ্গলে কাজ করতে চাই, এই পদ্ধতি কোনো বাধা হয়ে থাকবে না। এখানে দেখুন, আলোচনা এসেছে মুক্তিযুদ্ধের কথা। একজন বক্তা কিন্তু বলেছেন যে আমরা মুক্তিযুদ্ধকে আমরা ভুলে যেতে চাই, চ্যালেঞ্জ করতে চাই না, আমরা বিষয়গুলোকে পর্যালোচনা করি, তাহলে কিন্তু সেখানেও কোনো সংঘাতের প্রয়োজন নেই। এবং আজকে আমরা যে জায়গায়, আজকে স্বাধীনতার প্রায় 53 বছর পরে এসে আমরা যেখানে উপনীত হয়েছি, সেখানে কিন্তু এটা স্পষ্ট করে আমাদের উপলব্ধি করতে হবে যে সংঘাতের রাজনীতি দিয়ে বাংলাদেশের কিন্তু উন্নয়ন হবে। আমরা যতই রাস্তাঘাট বানাই, ব্রিজ বানাই এবং মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করি, অর্থ বিত্ত সম্পদ সৃষ্টি, 1991 সালে উদ্ভাবন করেছেন। আমি ধন্যবাদ জানাই যে তিনি এই কথাটি মনে রেখেছেন। তখন কিন্তু কিছু সংস্কার হয়েছে, প্রস্তাব এসেছে, কিন্তু তিনিও বলেছেন, সঠিকভাবে বলেছেন, পরবর্তী সরকারগুলো সেই সংস্কারগুলো কখনো বাস্তবায়ন করে। কেন? দেখুন, যেগুলো আসবে, যেগুলো আসছে, খুব বড় একটা প্রভেদটির দরকার। আমরা সেদিন যে কথাগুলো বলেছি, যে সংস্কারগুলো বাস্তবায়িত হয়নি, সেই কথাগুলি কিন্তু আসলে করে আসছে। তাহলে এ থেকে কী দাঁড়ায়? আমি এভাবে বলি যে দেখুন, মানব সমাজ কিন্তু পরিবর্তনশীল। যেই সমাজ সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সামনে যেতে না পারে, তারাই কিন্তু পিছিয়ে যায়, তারাই কিন্তু পরাজিত হয়। আমি স্পষ্ট ভাষায় বলছি না, কিন্তু আমি ফিগার অফ স্পিচে বলতে চাই, বাংলাদেশ কি সেই বালুচরের চোরাবাড়িতে হারিয়ে যাচ্ছে। আজকে কেন
প্রায় 35 বছর পরে এসে সেই একই সংস্কারের দাবি জনগণের কাছ থেকে উঠে আসছে, সেটাই 35 বছর যারা সরকার পরিচালনা করেছে তাদেরকে এবং সেই সব রাজনৈতিক দলকে তাদেরকে কিন্তু এই প্রশ্নের জবাব জনগণের কাছে দিতে হবে। বক্তব্য খুব বেশি দীর্ঘ করার সুযোগ নেই। আসলে আমি যে কথাটি বলছি, আমাদের যদি উদ্দেশ্য যদি স্থির হয় যে রাজনীতিকরা দেশ চালায়, সত্যি কথা। আজকে হয়তো আপনারা বলেন এনজিও গভর্নমেন্ট, এনজিও অর্থাৎ নন গভর্নমেন্ট, তো এনজিও কীভাবে গভর্নমেন্ট হয়? এর চেয়ে বড় যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে আজকে আমরা পূরণ করতে পেরেছি। আজকে কেন জনগণের উপরে ছাত্র জনতার এই অনাস্থা কেন এসেছে, সেই প্রশ্নকে আমরা আজকে আমাদের